হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কয়েকদিন ধরে বাড়িতে বসে বেশ বোর হচ্ছিলাম, তাই বোরিং জীবন কাটিয়ে উঠতে আর নিজেকে একটু আনন্দ দিতে বেরিয়ে পড়লাম বাইরে। তো বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমেই চলে গেলাম পর্ণশ্রী লেকে। যারা বেহালাবাসী আছো তারা সকলেই চেনো এই পর্ণশ্রী লেক। টাইম পাস করার একটা সুন্দর জায়গা। যেহেতু আমি বহুদিন পর এই লেকে ঢুকলাম, তাই লেকের চারিদিকটা আর একবার ঘুরে নিলাম। আজকে বেশি কাউকে নিয়ে বের হইনি, আজকে ছিলাম শুধু আমি আর আমার ক্যামেরা পার্সন। হঠাৎই লেকে ঘুরতে ঘুরতে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমার কলেজটা ছিল এই পর্ণশ্রী লেক থেকে কিছুটা দূরে, তাই কলেজ ছুটির পরেই কিছু বান্ধবীরা মিলে চলে আসতাম এই লেকে আড্ডা মারার জন্য। তারপর সবশেষে যে যার মতন বাড়ি ফিরে যেতাম। সে যাই হোক, বাইরে ঘুরতে বেরালে আমি ফুচকা খাবো না তা তো স্বপ্নেও ভাবতে পারি না। তাই বাড়ি ফেরার পথে চলে গেলাম আমার পছন্দের একটি ফুচকার দোকানে। সেখানে বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম, আর সঙ্গে সঙ্গে সেই ফুচকা দাদাও ফার্স্ট ফুচকাটা আমায় দিয়ে দিল। অনেক দিন পর এই দাদার কাছে ফুচকা খেতে এলাম, আর খেয়ে বেশ ভালোই লাগলো। কিন্তু নেক্সট ফুচকাটা কখন দেবে আমি সেটাই অপেক্ষা করছিলাম। ধুর ব্যাং, আরে ও দাদা, কখন দেবে? না মানে ফুচকা। এইবারে রেগে যাচ্ছে কিন্তু। অবশেষে দাদা আমায় নেক্সট ফুচকাটা দিয়েই দিল। ফুচকাটা এতটাই মুচমুচে ছিল, তেঁতুল যেমন জলে দিলে গলে যায়, তেমনি আমার রাগটাও গলে গেল। নেক্সট আমি চলে গেলাম সবজি কিনতে, কারণ মা বলেছিল বাড়ি ফেরার পথে সবজি কিনে আনতে। সবজির স্টলে গিয়ে দেখলাম অনেক রকম টাটকা সবজি আছে, তাই দেখেও মন ভরে গেল, আর আমি সেগুলো কিনেও নিলাম। এরপর আমি বাড়ি ফিরে খুবই ক্লান্ত বোধ করছিলাম, তাই বাড়িতে এসেই শুয়ে পড়েছিলাম। তারপর দেখলাম আমার ছানাটা একটু খেলছিল, ওকে চটকে একটু আদর করে নিলাম। তো তোমরা আমার মিনি ব্লগ দেখতে থাকো, আমি চললাম, টাটা বাই।